ফিলিস্তিনিদের উপর অত্যাচার এবং দখলদারিত্বের কারণে ইসরায়েলকে বের করে দিল আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়ন জানিয়েছে ৫৫ জাতির এই সংস্থায় ইহুদিবাদী ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা বাতিল করা হয়েছে এবং ১৮ ফেব্রুয়ারি থেকে সংস্থার যে শীর্ষ সম্মেলন শুরু হয়েছে তাতে ইসরায়েলি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়নি। ২০২১ সালে সংস্থাটির চেয়ারপারসন মুসা ফাকি ইহুদিবাদী ইসরায়েল সরকারকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছিলেন। তবে এই পদক্ষেপে আফ্রিকান জোটে মারাত্মক রকমের গোলযোগ দেখা দেয় এবং আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ সদস্য দেশের পক্ষ থেকে প্রচণ্ড প্রতিবাদ জানানো হয়। এ কারণে আফ্রিকান ইউনিয়নে ইহুদিবাদী ইসরায়েলের প্রবেশাধিকারের বিষয় নিয়ে গত বছর বিতর্ক এবং ভোটাভুটি হওয়ার কথা থাকলেও তারপরে স্থগিত করা হয়। বিষয়টি সমাধানের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছিল। এ প্রসঙ্গে উল্লেখ করে ফাকি বলেন, এ থেকে পরিষ্কার হয় যে ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা স্থগিত করা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত কমিটি তাদের ফলাফল না জানাবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল পর্যবেক্ষকের মর্যাদা পাবে না। ফলে আমরা ইসরায়েলি কর্মকর্তাদেরকে আমাদের সম্মেলনে আমন্ত্রণ জানাইনি। ফাকি বলেন, কিভাবে ইসরায়েলি প্রতিনিধি দল এই সম্মেলনে উপস্থিত হল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। সম্মেলনস্থল থেকে শনিবার ইসরায়েলি প্রতিনিধি দলকে বের করে দেওয়ার ঘটনায় ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েকজন নিরাপত্তারক্ষী ইসরায়েলি প্রতিনিধি দলকে সম্মেলনস্থল থেকে বাইরে নিয়ে যাচ্ছেন। ইসরায়েল বলছে দক্ষিণ আফ্রিকা এবং আলজেরিয়ার মতো কয়েকটি উগ্রপন্থী দেশ এই ঘটনার পিছনে কলকাঠি নাড়ছে। দক্ষিণ আফ্রিকা অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে আফ্রিকান ইউনিয়নে ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়নি, ফলে তারা এই সম্মেলনে উপস্থিত হতে পারে না। এই ঘটনায় দক্ষিণ আফ্রিকা নাকি আলজেরিয়া জড়িত সেটি বড় কথা নয়, বরং বিষয়টি নিজের প্রশ্ন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলের একটি প্রতিনিধি দল অংশ নেয় এবং এ বিষয়ে আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা বারবার আপত্তি জানায়। এতে সম্মেলনস্থল থেকে ইসরায়েলি প্রতিনিধি দলকে বের করে দেওয়া হয়। ইসরায়েলের ওয়ালা ওয়েবসাইট জানিয়েছে সম্মেলনস্থলে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসরায়েলি প্রতিনিধি দলকে সম্মেলন কেন্দ্র থেকে সরিয়ে নেয়। ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক উপমহাপরিচালক শ্যারন বার্লি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কয়েক মিনিট তর্ক বিতর্ক করার পর সম্মেলনস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন। ওয়ালা নিউজ ওয়েবসাইট এই খবর সর্বপ্রথম প্রকাশ করে। এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আফ্রিকান ইউনিয়নে ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার প্রশ্নে সংস্থার ব্যাপক তর্ক বিতর্ক হয়। সে সময় প্রচণ্ড রকমের মতবিরোধ এড়াতে ৫৫ জাতির এই জোটে ভোটাভুটি স্থগিত করা হয়েছিল। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতাইয়া সে সময় আফ্রিকান নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ফিলিস্তিনি জনগণের উপরে যে বর্বরতা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল তাতে বর্ণবাদী সরকারকে কোনোভাবেই আফ্রিকান ইউনিয়নে প্রবেশাধিকার দিয়ে পুরস্কৃত করা উচিত হবে না। আলজেরিয়া কট্টর ইসরায়েল বিরোধী। অপরদিকে দক্ষিণ আফ্রিকার সাথেও ইসরায়েলের চরম রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। আফ্রিকান ইউনিয়নে প্রতিষ্ঠা করেছিলেন লিবিয়ান নেতা মুয়াম্মার আল গাদ্দাফি। প্রিয় দর্শক, ইসরায়েলের প্রতি আফ্রিকান ইউনিয়নের এই মনোভাবকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।